হ্যালো বন্ধুরা, আরও একটা রেসিপি নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। দেখতেই পাচ্ছ মাংসটা মাখিয়ে রেখেছি বিরিয়ানি মশলা, একটু ফুড কালার, দই দিয়ে, আদা রসুন পেস্ট দিয়ে। তো মাখিয়ে রেখে 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপরে এখানে কড়াইতে একটা বড় কড়াই কিনেছি, এটা নতুন কেনা হয়েছে। তো এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি বেশ অনেকটা সাদা তেল, আর তার সাথে বেশি করে ঘি। যেহেতু আজকে বানাবো হচ্ছে চিকেন চাপ, তার জন্য তোমরা জানোই চাপের কতটা তেল আর ঘি ব্যবহার করা হয়। আমরা দোকানে দেখেই থাকি যে চাপে পুরো একদম অয়েলি হয়ে থাকে। তো এটা যেহেতু বাড়ির, অতটাও আমরা অয়েলি করব না, কিন্তু টেস্ট আনতে গেলে তো একটু দিতেই হবে, কিছু করার নেই। তো তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তারপরে এর মধ্যে আমরা ওই চিকেনের পিসেসগুলো ভেজে নেব, এক এক করে ভেজে নেব। পিসেসগুলো ভাজবো, তাতে কালার খুব সুন্দর আসে আর তাড়াতাড়ি হয়ও, কেন এতে আমরা বেশি জল দেব না। বেশি জল দিলে জিনিসটা জল ভস্কা হয়ে যাবে। তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। চিকেনগুলো দেখতে পাচ্ছ আমরা একটু বড় বড় পিস করে কাটিয়ে এনেছি। আর টক দই, বিরিয়ানি মশলা, সানরাইজের বিরিয়ানি মশলা, গোলমরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, আর অল্প পরিমাণে লঙ্কা বাটা, একটু গোলাপ জল, কেওড়া জল দিয়ে আমরা এটাকে মাখিয়ে রেখেছি। আর একটু ফুড কালার দিয়েছি অল্প, জাস্ট কালারের জন্য। তো ভালো করে দেখতেই পাচ্ছ মাংসগুলো আমরা ভেজে নেব এপিট ওপিট করে। তারপরে আমরা নেক্সট প্রসেসে যাব। প্রথমে বলে রাখি, আমরা একটু বেশি কোয়ান্টিটি করছি, যেহেতু আমরা ফ্যামিলি মেম্বারও অনেকগুলো। তোমরা তোমাদের মানে হিসাবে করো যারা ট্রাই করবে। আমি একদম আজকে ইজি প্রসেসে তোমাদেরকে দেখাবো এই চিকেনের চাপের রেসিপিটা। তোমরা ইজিলি ঘরে করতে পারবে, এমন না যে এইসব বানাতে গেলে অনেক হ্যাবক কিছু কিনতে হবে, এইসব না। বেশি কিছু কেনার বা বেশি খরচাও হবে না। দেখে নাও, একটু ভালো করে ভাজার জন্য আমরা অপেক্ষা করছি। আর যেহেতু দই ফই দিয়ে মাখানো, তো একটু লেগে লেগে যাচ্ছে। তো এপিট ওপিট করে আমরা এখন ভাজছি। এখানে দেখো 1 রাউন্ড ভাজা হয়ে গেছে। তো যে যতটা ভেজে নেওয়ার ভেজে নিচ্ছি। এরপরে আমরা এখানে এই গোটা গরম মশলাগুলো আছে সেগুলো আমরা দিয়ে দেবো। তো এখানে তুলে নিয়েছি, দেখো এখানে একটু জল ছেড়েছে, আর আমরা একটু গরম জল দিয়েছি। ওই মাঝখানটা লেগে গেছে যেহেতু, তো লেগে গেছে কারণ হচ্ছে ওতে যেহেতু অনেক কিছু মশলা ফসলা দিয়ে মাখানো, তো যেহেতু অনেকটা তেলে আমরা ভাজছিলাম এপিট ওপিট করে, তাই জন্য একটু লেগে গেছে। তো এরপরে আমরা এগুলো একটু নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গোটা গরম মশলা। প্রথমে এটাকে একটু তোলবার চেষ্টা করছি, দেখি কতটা ওঠা যায়। না উঠলে এটা আমরা খোঁচাবো না, মানে এমনি থাকতে দেবো। আর তোমাদেরকে বলবো আমার পেজটাকে ফলো করে রেখো। দেখো, সিম্পল অ্যান্ড সুইট রেসিপি তোমাদেরকে আমি করে করে দেখাবো। আশা করি তোমরা বাড়িতে ইজিলি বানাতে পারবে। তো আমরা এদিকেও আরেকটা গ্যাস জ্বালিয়ে দিলাম, জ্বালিয়ে এটাকে মাঝখানে করে দিলাম, কেন যেহেতু আমাদের এই কড়াইটা অনেক বড়, তো সেই জন্য এখানে একটা গ্যাসে ধরছে না, মানে তাপ আসছে না ওরমভাবে। তো দেখো ভালো করে আমরা 2টো গ্যাস ধরিয়ে দিলাম, ধরিয়ে ওটাকে মাঝখানে বসিয়ে দিলাম, যাতে দুদিক থেকে মানে চারিদিক থেকে জিনিসটা গরম হয়। আর এখানে জল দিয়েছি অল্প গরম জল, যাতে এই যে একটু লেগে গেছে এটা ওঠে। আর এইটার মধ্যে দেখতে পাচ্ছ, এটার মধ্যে টক দই, একটু পোস্ত, একটু কাজু বাদাম বাটা বেটে রাখা, এই পুরো পেস্টটা আমরা এতে দিয়ে দেবো। একটু পোস্ত, একটু কাজু বাদাম দিয়ে, দই দিয়ে বাটা, এটা আমরা পুরো দিয়ে দেবো এর মধ্যে। আর এটা মানে এটা বেটে রাখা হচ্ছে ভেজে, ঠিক আছে? কাজু বাদাম পোস্তটা ভেজে তারপরে বেটে রেখে দেওয়া। আমরা অনেকক্ষণ, যেহেতু অনেকটা কোয়ান্টিটি করব, তো তার জন্য অনেকক্ষণ ধরেই এই কাজকর্মগুলো সেরে রেখেছিলাম। তো তোমাদেরকে আমি বলে দেবো কি কি দিচ্ছি না দিচ্ছি। যেমনি তোমাদের বললাম, এই পোস্ত কাজু বাদাম এটা ভেজে বাটা আছে। আর পোস্তর ওই বাটিটা ধুয়ে জলটা এর মধ্যে দিয়ে দেবো। এবার এটা মানে কষানো পর্যন্ত ভালো করে আমরা অপেক্ষা করব। বাড়িতে টেস্টি টেস্টি খাবার বানাতে কে না চায়, তাই না? কিন্তু ওই বেশি বানিয়ে ফেললেই মানে হেডেক হয়ে যায়, একটা ভালো হবে না খারাপ হবে। বাট আশা করছি আজকে চাপটা ভালোই হবে। তোমরাও ঘরে ট্রাই করে দেখো, ভালোই হবে, টেস্টি হবে। আর যদি বানাবে, যদি এই ভিডিওটা দেখার পর যদি তোমাদের ইজি মনে হয় আর তোমরা ট্রাই করবে ঘরে, তো তাহলে অবশ্যই বানানোর পরে কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর পেজটাকে অবশ্যই ফলো করে রাখবে। দেখো এটা আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে।
এবার আমরা এই জলটা দিয়ে দেবো এর মধ্যে। কেন বুঝতেই পারছো, পোস্ত বলে কত ওয়েস্টেজ করা যাবে না। পোস্তও যেমনি দামি আর কাজু বাদামও সেরকম দামি। দেখো এদিকে গ্যাসটা জ্বালানোর কারণে এতক্ষণ ধরে একদিকটা হচ্ছিল না। এবার এদিকে গ্যাসটা জ্বালানোর কারণে আমাদের দুদিকটাতেই কিন্তু হচ্ছে, যেহেতু অনেক বড়, আমাদের 8-9-10 জনের মতো রান্না হচ্ছে। তো এটা কিন্তু নাড়াতে থাকতে হবে, এমন না যে আমি আস্তে করে দিয়ে চলে গেলাম বা চাপা দিয়ে দিলাম। মানে এটা কষানো পর্যন্ত, তেল ছাড়া পর্যন্ত কিন্তু নাড়াতে হবে। তার জন্য সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। হ্যাঁ, চাপা দেবো না কেন, আমরা চাপা দেবো যখন চিকেনগুলো দিয়ে দেবো তারপরে। যেমনি দেখো এখন চিকেনগুলো আমরা অ্যাড করে দিচ্ছি। ওই মশলাটা আমাদের কষানো হয়ে গেছে, চিকেনগুলো এপিট ওপিট করে আমরা অ্যাড করে দেবো। দিয়ে একটু সেদ্ধ হওয়ার জন্য, ভেজে রাখা, ম্যারিনেট করে রাখা সবই ঠিক আছে, কিন্তু একটু সেদ্ধ হওয়ার জন্য তো চাপা দিতেই হয়। এগুলো ভালো করে মশলাগুলোকে মাখিয়ে দিচ্ছি এপিট ওপিট করে। আমরা অনেকটাই বড় বড় পিস আনিয়ে ফেলেছিলাম, কিন্তু তোমরা একটু এর থেকে ছোট আনাতে পারো। তাতে কি বলো তো, জিনিসটা আরও অনেক ইজি হবে, অনেক তাড়াতাড়ি গলবেও, আর মানে এই মশলাগুলো অনেকটা ভেতরে ঢুকবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি আমরা। এর আগেও পেজে বিরিয়ানির রেসিপি দেওয়া আছে, তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখো, আশা করি ভালোই লাগবে। আর ইজি বিরিয়ানি, দেখো বিরিয়ানির ক্ষেত্রেও বলি, রেস্টুরেন্টের মতন বিরিয়ানি কখনোই বাড়িতে বানানো যায় না। বাড়িতেই বিরিয়ানি বানিয়েছিলাম একদম ইজি ওয়েতে, সেটাই জাস্ট তোমাদের সামনে তুলে ধরেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখো মিশিয়ে দেখে নিচ্ছি, এবার একটুখানি এতে নুনটা ঠিক আছে কিনা মা আমাকে দেখাবে। দেখতে কিন্তু ভালোই হচ্ছে, খেতে কেমন হবে সেটা তোমাদের ভিডিও শেষে বলছি। দেখতে কিন্তু খুব ভালো লাগছে। দেখো এবার আমরা এর উপরে দিয়ে দিয়েছি খোয়া ক্ষীর, আর এটা হচ্ছে দুধের মধ্যে জাফরান গোলা, জাফরান আর একটু কেওড়া জল দিয়ে গোলা। খোয়া ক্ষীরটাকে একদম গ্রেট করে দিয়ে দিয়েছি, আর জাফরানটাকে দুধের মধ্যে দিয়ে রেখেছিলাম, তার মধ্যে একটু কেওড়া জল দিয়ে দিয়েছি। তো এবার এটাকেও ভালো করে আমরা মিক্সড করে নেব। দিয়ে তারপরে আমরা কিছুক্ষণ এটাকে চাপা দিয়ে রাখবো, যাতে মাংসর মধ্যে এই যে খোয়া ক্ষীর দিলাম আমরা, এই দুধ, জাফরান, কেওড়া জল এগুলো দিলাম, যাতে এগুলো একদম সেট হয়ে যায়, মানে ঢুকে যায় ফ্লেভারগুলো। তো এখন দেখো এই বড় চাপা আমাদের কাছে ছিল না, তো যা ছিল তাই দিয়েই চাপা দেওয়া হচ্ছে, কেন এর সাইজে এটা একটু বেশি বড়, তো সেই জন্য এটাকে বারবার মা উঠিয়ে উঠিয়ে দেখছে কি গলছে কিনা, আবার বেশি না গলে যায়, সেই জন্য বারবার উঠিয়ে উঠিয়ে দেখা হচ্ছে। তো আলটিমেটলি আমাদের চিকেন চাপটা হয়েই গেছে। দেখো পুরো তেল ছেড়ে গেছে, কিরকম দুর্ধর্ষ লাগছিল দেখতে, আর গন্ধে মমা করছিল। আমি বলবো অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। দেখো দেখতে কিরম লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমাদের চাপ এখন রেডি, আমরা এখন পরোটা দিয়ে খাবো চাপ। আর ভালো লাগলে অবশ্যই বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাকে একটা লাইক করে যাও। খুব তাড়াতাড়ি আর একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে